যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টায় হিমশিম অবস্থা অগ্নি নির্বাপন কর্মীদের। এর মধ্যে আবহাওয়া বিশেষজ্ঞরা বলেছেন, বর্তমান পরিস্থিতিতে দাবানল দুর্গত এলাকাগুলো আগুনে টর্নেডোর ঝুঁকিতে রয়েছে। এটি বিরল হলেও এমন এক বিপজ্জনক অবস্থা যেখানে দাবানল তার নিজস্ব আবহাওয়া তৈরি করে থাকে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর গতকাল মঙ্গলবার সতর্ক করে বলেছেন, দাবানল ছড়িয়ে পড়া এলাকা বাতাসের তীব্রতা বেশি রয়েছে, পাশাপাশি পরিবেশ খুবই শুষ্ক। এই দুইয়ের মেলে এক বিশেষ বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে। আবহাওয়া দপ্তর আরও বলেছে, এই পরিস্থিতিতে বড় আকারে নতুন দাবানল দেখা দিতে পারে। আবহাওয়া এই পূর্বাভাসে আগুনে টর্নেডোর কথা উল্লেখ করা হয়নি, তবে আবহাওয়াবিদ টড হল বলেছেন, বর্তমান চরম বাপন্ন আবহাওয়া এমন টর্নেডো সৃষ্টির আশঙ্কা রয়েছে। উল্লেখ্য, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অ্যাঞ্জেলেসে দাবানলের কারণে ইতিমধ্যে লাখো মানুষের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছেন। দাবানলে পুড়েছে বিস্তীর্ণ এলাকা। এই দাবানল ছড়িয়ে পড়ার পেছনে বড় কারণ সান্তা অ্যানা নামের জোড়ো বাতাস। সম্প্রতি বাতাসের গতি কিছুটা কমায় আগুন নিয়ন্ত্রণে আসায় আরো দেখা গিয়েছিল, কিন্তু বাতাসের গতি আবার বেড়েছে। এতে দাবানল আরো ছড়িয়ে পড়তে পারে। লস অ্যাঞ্জেলেসে দাবানল শুরু হয় 7 জানুয়ারি। সেখানকার প্যালেসেই 10 ও অ্যাটন দাবানল দুটিকে সবচেয়ে ভয়াবহ বলা হচ্ছে। এই দুই দাবানলে অত্যন্ত 147 বর্গ কিলোমিটার এলাকা পুড়ে ছাই হয়েছে। ভৌগোলিক হিসেবে এই আয়তন নিউইয়র্কের ম্যানহাটন এলাকা 2.5 গুণ। দাবানল বিপর্যয়ে অত্যন্ত 12,000 অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। স্থানীয় পুলিশ বিভাগের হিসাব অনুযায়ী আরো 57,000 অবকাঠামো ঝুঁকি মুখে রয়েছে।